পৃথিবীটা অনেক অদ্ভুত এবং রহস্যময়, আর এর মাঝেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমরা বিশ্বাস করতে না চাইলেও আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য হতে হয়। ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা শুনছেন আজকের ভূত হান্টের প্রথম এপিসোড মর্গের গলা কাটা লাশ। ঘটনাটি একটি ভয়েস মেলে পাঠিয়েছেন ডক্টর সাইদুর রহমান। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নিত্য নতুন সত্য ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের প্রত্যেকটি ঘটনা পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো চলুন দেরি না করে আমরা মর্গের সেই ভয়ঙ্কর সত্য ঘটনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইদুর রহমান। আমি আপনাদের সাথে আজকে আমার জীবনের একটি ভয়াবহ ঘটনা শেয়ার করব, যেটি আমার জীবনে আসলে আমি যখন ছাত্র ছিলাম মেডিকেলের অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, এবং এই বিষয়টা নিয়ে আমি আসলে বহুদিন ডিপ্রেশনে ছিলাম যে আসলে আমার সাথে এটা কী ঘটে গেল। তো আমি ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব একেবারেই শুরু থেকেই। যখন আমি মেডিকেলে তৃতীয় বর্ষে ছিলাম, আমাদের তৃতীয় বর্ষে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর একটি ফরেন্সিক মেডিসিন। তো কমিউনিটি মেডিসিন ভালো এবং খুবই এনজয়েবল। মেডিকেল স্টুডেন্টরা যারা আমার জুনিয়র বা সিনিয়র যারা বা আমার সহপাঠীরা যারা আমার এই ঘটনাটি শুনছে তারা জানে কমিউনিটি মেডিসিন খুবই ভালো এবং এনজয়েবল একটি সাবজেক্ট। কিন্তু বিপরীতক্রমে ফরেন্সিক মেডিসিনে হচ্ছে আমরা যেই প্র্যাকটিক্যাল করতে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অটোপসি। অটোপসি মানে হচ্ছে আমরা আসলে একেবারে খাস বাংলায় বলতে গেলে হচ্ছে গিয়ে মানে কোনো একটা মৃতদেহকে ব্যবচ্ছেদ করে মেডিকেলের শিক্ষার্থীরা এগুলো মানে ওইটাতে মানে বিভিন্ন দেহের স্ট্রাকচার, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর ব্যাপারে পড়াশোনা করা, এটাকে অ্যানাটমিক্যাল ডিসেকশন বলি। তো এখানে মানে বিষয়টি হয়েছিল 2019 সালে। আমি তখন তৃতীয় বর্ষের ছাত্র, আর আমি স্বভাবতই লাইব্রেরিতে পড়ার অভ্যাস নেই। আমাদের লাইব্রেরিটা হচ্ছে 4তলা ভবন, তো এর 4র্থ তলায় হচ্ছে আমাদের লাইব্রেরিটা, আর এর 3 তলায় হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, আর 2 তলায় ফরেন্সিক ডিপার্টমেন্ট, আর নিচতলায় হচ্ছে টিচিং মর্গ, মানে মর্গ যেটা যেখানে ফরেন্সিক এর যে লাশ কাটা হয়। তো এই লাশ কাটার এটা হয় হচ্ছে নিচতলায়। তো আমি সাধারণত এমনিতে লাইব্রেরিতে পড়ি না, বা আমি এখনও পড়ার অভ্যাস নেই, আগে তো ছিলই না, আমি রুমেই পড়তাম। কিন্তু আসলে তখন পরীক্ষা ছিল আর রুমে কেউ ছিল না বা পড়ার তেমন আগ্রহ পেতাম না, তাই একদিন আমি ওই লাইব্রেরিতে 4 তলায় পড়ি। তো অনেকক্ষণই পড়ি। আমাদের সাধারণত লাইব্রেরিটা রাত্র 9টায় বন্ধ হয়। তো আমি রাত্র 9টা পর্যন্ত লাইব্রেরিতে পড়ি ওই দিন। মানে আমার মনে হয় এর আগে 2বার বা 2-1বার লাইব্রেরিতে পড়া হয়েছে, এর আগে পড়া হয় নাই। তো ওই দিন রাত্র 9টায় যখন আমি লাইব্রেরিতে পড়া শেষ করে, তখন লাইব্রেরিতে অলমোস্ট আরেকজন ছেলে ছিল, এছাড়া তেমন কেউই ছিল না। লাইব্রেরিটা বন্ধ হয়ে যায়। আমি তখন লিফট দিয়ে নিচতলায় যে নামি, মানে আমাদের লিফটটা যেখানে শেষ ওখানেই হচ্ছে মানে পাশেই হচ্ছে টিচিং মর্গ, মানে মর্গের যেই কলাপসিবল গেটটা সেটা হচ্ছে একেবারে পাশে। তো আমি যখন লিফট দিয়ে নামি তখন এই কলাপসিবল গেটের কাছে যখন মানে লিফটটা যেখানেই ওপেন হয় এর ডান পাশে একটু দূরেই হচ্ছে কলাপসিবল গেট। তো আমি যখন লিফট দিয়ে নামি তখন হঠাৎ করে মানে এর আগে আমাদের তো ফরেন্সিক মেডিসিনে তো লাশ কাটা হয়েছে। তো একটা লাশ কাটলে স্পেশালি যখন লাশের শরীরের ভিতরে পাকস্থলী কাটা হয় তখন যে একটা দুর্গন্ধ আসলে আমাদের নাকে আসে। তা আমি যখন লিফট দিয়ে নামলাম, নিচতলায় বের হওয়ার সাথে সাথেই
ওই দুর্গন্ধটা আমার নাকে আসে। তো মানে এর আগে ওই রাস্তা দিয়ে আমি যতদিন মানে লাইব্রেরিতে না গেলেও ওই রাস্তা দিয়ে বা ওই জায়গাতে বিভিন্ন সময় যখন আমি গিয়েছি, এই অফিসিয়াল টাইম বা ওই লাশ কাটার সময়ের বাহিরে এরকম কোনো গন্ধ আমার নাকে আসেনি। প্রথমবারের মতো আমার মনে হলো যে এই দুর্গন্ধটা আমার নাকে আসতেছে। তা আমি আবার দেখলাম সাথে সাথে ডানে তাকিয়ে যে কলাপসিবল গেটের তালাটা খোলা। তো আমি চিন্তা করলাম যে কলাপসিবল গেটের তালা খোলা এবং এরকম গন্ধ আসতেছে, তার মানে কি ভিতরে লাশ কাটতেছি কিনা। তো আমি কলাপসিবল গেটটা আস্তে আস্তে খুলে আমি মামা মানে যারা আমাদের মেডিকেলে লাশ কাটে তাদের ডোম, ওনাদের আমরা মামা বলেই ডাকি, তো বলতে বলতে সামনের দিকে যাই, মানে ওনাদের ডোমদের যে আলাদা রুম আছে, যে মামা ভিতরে কি কেউ আছেন, মামা কিছু করছেন, এইরকম মানে এরকম বলে আমি মামার রুমের দিকে যাই, ডোম মামার রুমে। তো আমি ওখানে গিয়ে দেখি কেউই নেই, আর টেবিলের উপরে একটা সুরতহাল রিপোর্ট আর একটা চালান রিপোর্ট পড়ে আছে। সুরতহাল রিপোর্টটা হচ্ছে গিয়ে যখন একটা লোক কোনো একটা সুইসাইড করে অথবা মারা যায়, ঠিক আছে, তো তার ওই পুলিশ যে অবস্থায় পায় তার একটা বিস্তারিত বিবরণ ওই সুরতহাল রিপোর্টে লেখা থাকে। আর চালান ফর্ম হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা বলা যায় একটা অনুমতিপত্র, যেটা দিয়ে হচ্ছে গিয়ে মানে অটোপসি বা লাশ কাটা হয়, এটার একটা অনুমতিপত্র। সাথে একজন পুলিশ চালান আর সুরতহাল রিপোর্টটা নিয়ে আসে ফরেনসিক ডিপার্টমেন্টে। তো আমি এত সুরতহাল রিপোর্টার চালানটা আমি এত পড়ে দেখি নাই, ঠিক আছে। আমি যখনই এই সুরতহাল রিপোর্টার চালানটা ভাবলাম যে একটু পড়ি দেখি, তখনই আমার কানে ওই কিছু হাতুড়ি দিয়ে কোনো কিছু বারবার বাড়ি দিচ্ছে এমন আওয়াজ আমার কানে আসে। তো মানে হাতুড়ি দিয়ে সাধারণত অটোপসিতে যখন মানে আমাদের যে ব্রেন বা আমাদের যে মস্তিষ্কটা চারপাশের যে হাড্ডি দ্বারা পরিবেষ্টিত থাকে, সবাই বোঝার জন্য আমি সাধারণ টার্মেই বলছি, ওই ব্রেনটাকে হাড্ডি থেকে বের করার জন্য আগে হাড্ডিটা কাটতে হয়। তো হাড্ডি যেহেতু শক্ত, ওই মাথার যেই সূচার লাইন বরাবর মামারা সাধারণত হাতুড়া দিয়ে এটা মানে জোরে জোরে বাড়ি দিয়ে এই মানে মাথার সূচার লাইনগুলোকে আলাদা করে হাড্ডিগুলোকে খুলে ব্রেনটা বের করে নিয়ে আসে। তো এই কাজটা, তো এইরকম যে হাতুড়ার বাড়ি, এটা আমার কানে আসতেছিল, এবং ঠিক এই হাতুড়ার বাড়িটা কোত্থেকে আসতেছিল আমি লোকেট করতে চাইলাম। তো আমি দেখলাম যে এই আওয়াজটা ঠিক বরাবর অপোজিটে যে ক্লাসরুম আছে দূরে, ক্লাসরুম বলতে গ্যালারি রুম আর কি, আমাদের মেডিকেলে মানে গ্যালারি রুমগুলোতে যেখানে লেকচার হয় ওইগুলাতে বড় বড় গ্যালারি রুম থাকে। তো আমাদের ফরেনসিক ডিপার্টমেন্টে একটা গ্যালারি রুম আছে। তো অটোপসি ডিসেকশন টেবিল থাকে সামনে, আর সামনে বড় অনেকগুলা বড় টেবিল গ্যালারিতে যেখানে শিক্ষার্থীরা বসে, এবং ডিসেকশন টেবিলে একটা মরা লাশ থাকে যেটাকে কেটে শিক্ষার্থীদের দেখানো হয়। তো ওই রুমটা থেকে এই আওয়াজটা আসতেছিল বারবার, যে হাতুড়া দিয়ে কেউ, আমার কাছে মনে হচ্ছিল কেউ হয়তো কোনো একটা লাশের মাথা হাড্ডিগুলাকে হাতুড়া দিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে আলাদা করতেছে। তো আমি ভাবতেছিলাম ওখানে হয়তো ওই রুমের ভিতর আমাদের ডোম মামা কোনো একজন কাজ করতেছে। তো আমি ওই ক্লাসরুমের দিকে এগিয়ে যাই, গিয়ে আমি দরজাটা খুলি, কিন্তু খোলার পরে দেখলাম যে ভিতরে কেউ নেই। ওই যে হাতুড়ার শব্দটা ওইটাও বন্ধ হয়ে গেছে এবং ভিতরে কেউ নেই। তো হঠাৎ করে ওই ক্লাসের ডান দিকে আমি দেখলাম একটি খুব সম্ভবত 30 থেকে 35 বছরের মতো হবে একজন লোকের লাশ শোয়ানো আছে এবং মাথাটা ডান কাত করা আছে। তো আমি দেখে হঠাৎ করে দেখছি, তো আমার কাছে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই প্রথমে,
কিন্তু পরবর্তীতে যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, এরকম লাশ কাটার অভিজ্ঞতা থেকে আমি মানে নিজেকে অন্তত মেডিকেল স্টুডেন্ট হিসাবে এই জিনিসটাতে আমরা অভ্যস্ত। তো আমি আস্তে আস্তে ভিতরে একটু লাশটার কাছে গেলাম। তো আমি ভেবেছি এটা হয়তো কোনো একটা সুইসাইডাল হ্যাঙ্গিং হবে, মানে ফাঁসি দিয়েছে অথবা এরকম কোনো কিছু একটা হবে, অথবা কোনো পয়জনাস কেস, বিষ খেয়েছে, এরকম কিছু হবে। কিন্তু কাছে গিয়ে আমি হঠাৎ আমার মানে ভয় পেয়ে যাই। আমি দেখি যে আসলে লোকটা জবাই করা। তার মানে আমি বুঝতে পারি যে লোকটাকে জবাই করা হয়েছে। শুধুমাত্র পিছনের মানে গলার যে পিছনের ঘাড়ের চামড়াটা লেগে আছে, এছাড়া পুরা গলাই আসলে ওনার আলাদা। তো এই অবস্থায় মানে আমার মানে হঠাৎ করে দেখেছি, তো সাথে সাথে আমার মানে মনে হলো যে আমার রক্ত শীতল হয়ে গেল। আমি মানে প্রচণ্ড পরিমাণে, রুমে কেউ নাই, একবারে নিস্তব্ধতা। ঠিক এই সময়ে আবার আমি হাতুড়ার মানে মামাদের যে হাতুড়ির বাড়ি, এটা আবার শুনতে পাই। এবং আমার কাছে মনে হচ্ছিল এই হাতুড়ার বাড়িটা এই ক্লাসরুমের একেবারে শেষ প্রান্ত থেকে আস্তে আস্তে হাতুড়ার বাড়িটা আমার দিকে আসতেছে। মানে একটা সাউন্ড লো এমপ্লিফিকেশন থেকে হাই এমপ্লিফিকেশনের দিকে গেলে যেমন হয়, মানে আস্তে আস্তে সাউন্ডটা আমার দিকে আসতেছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার প্রচণ্ড পরিমাণে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি ওই মানে একা ওই জায়গাতে এরকম একটা অবস্থায় আসলে মানে আমি এইরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হবে আমি মানে কখনো চিন্তাও করিনি। সাথে সাথে আমি 2 পা পিছনে এসে আমি রুম থেকে বের হয়ে যাব, মানে আমি ভয়ে দৌড় দিব এমন একটা অ্যাটেম্প্ট নেই। আমার কাছে মনে হচ্ছিল আমার শরীরটা চলছেই না। বিপরীত ক্রমে যেই হাতুড়ির যেই আওয়াজটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তো আমি একটা সময় দৌড়ে এই রুম থেকে বের হয়ে আসি। এসে আমি আবার ডোম মামার রুমে যাই, দেখি না ওখানে ডোম মামা বসে আছে। এখন হয়তো ছিল না, আগে কোথাও থেকে হয়তো আসছে, এবং বাহিরে 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে, এবং রোগীর 2-1 জন লোক সম্ভবত বাহিরে আহাজারি করতেছে। তো আমি আসলে ডোম মামাকে বললাম যে মামা, এই আপনারা কখন আসলেন? বললো এই তো মামা, আমরা চা খেতে গিয়েছিলাম, মাত্র আসলাম। তো আমি বললাম যে ওই ক্লাসরুমে যে একটা লাশ রাখা আছে, আপনাদের এই চালান সুরতাল রিপোর্ট, এটা কি ওই লাশের? ডোম মামারা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল যে কি বলতেছেন মামা, এটা ক্লাসরুমে লাশ আসবে কোত্থেকে? এই যে চালান, এই যে সুরতাল রিপোর্ট, এটা তো একটা মহিলার। আমি বললাম এটা মহিলার মানে? বলে এই যে আপনি পড়েন, আমার কাছে সুরতাল রিপোর্টটা দিল, এখানে লিমা আক্তার নামে একটা মহিলার, বয়স 55 বছর, পয়জনাস কেস, বিষ খাওয়া কেস। এটা এই ডোম মামাদের পাশের রুমেই শোয়ানো আছে এই সুরতাল রিপোর্ট, এবং চালানটা হচ্ছে গিয়ে এই লাশটার। তো আমি পাশের রুমে গিয়ে চুকি দিয়ে দেখলাম, হ্যাঁ ঠিক আছে, মামা ঠিক বলেছে যে এই সুরতাল রিপোর্ট চালানটা হচ্ছে এই। তাই বললাম তাহলে মামা ওই যে ক্লাসরুমে যে ওই একটা লোক গলা জবাই করে গলা কাটা, ওইটা কি? কই, আজকে তো এরকম কোনো লাশ আসেনি। সাথে সাথে আমি আসলে পুরা রীতিমতো মানে স্তব্ধ হয়ে গেলাম যে আসলে আমার সাথে এটা কি ঘটলো। তাই আমি মামারা বললাম দেখে যান আপনারা। পরে আমি মামাদের নিয়ে আমি ক্লাসরুমের দিকে যাই, গিয়ে সত্যিকার অর্থে দেখি ওখানে আসলে কোনো লাশ নেই। তো মানে আসলে এই মামারা তখন আমাকে আসলে আশ্বস্ত করে যে মামা আসলে আপনারা তো নতুন 3rd ইয়ারে উঠেছেন, তো এরকম আসলে শুধু আপনার সাথেই না, এর আগেও 2-1 জন মেয়ের সাথে এরকম হয়েছিল, মেডিকেল স্টুডেন্টদের এরকম অনেক সময় এক্সপিরিয়েন্স হয়, কিন্তু সত্যি এর কোনো ভিত্তি নেই। মানে ডোম মামারা আমারে বুঝাচ্ছে মামা এগুলার কোনো ভিত্তি নেই, আমরা তো রাত বিরাতেও লাশ কেটে থাকি, তো আপনি হয়তো এটা ভয় পেয়েছেন এরকম কোনো কিছু বা কোনো। তো তখন আমি নিজেকে মানে বুঝাই যে আসলে আমি ভুল দেখেছি কিনা,
আমার সাথে মানে নিজেকে বুঝ দেয়, কিন্তু আসলে আজও পর্যন্ত এই বিষয়টা যখন আমি চিন্তা করি আমার গা শিউরে ওঠে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আর ভালো থাকবেন সবাই, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।